Hello my students, how are you? I know you are all well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সকালে ঘুম থেকে ওঠার পরে আমি কিছু লিখছিলাম। একটু দেখো যে আমি কি লিখছিলাম। 0.1 লিখছিলাম, আবার 1.3 লিখছিলাম। কিছুক্ষণ পর আমার আম্মু আমাকে 3টি গ্লাসে পানি দিলেন। পানিগুলো আমি পরিমাপ করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমার কথা থেকে তোমরা কি বুঝলে? আজ আমাদের পাঠ শিরোনাম কি হবে? একটু চিন্তা করো। আজ আমাদের পাঠ শিরোনাম হবে দশমিক ভগ্নাংশ। তাহলে কি লিখবো? দশমিক ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো যে পাঠ শিরোনাম লিখেছি দশমিক ভগ্নাংশ, অর্থাৎ 0.1, 1.3, এবং আমার আম্মু যে আমাকে পানি দিয়েছিল এটা পরিমাপ অর্থাৎ পরিমাণের জন্য আমি কিছু ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? লিটার ব্যবহার করেছি, বা 1 লিটারের অংশ ব্যবহার করেছি। আমি এটা কি লিখতে পারি যে 1 লিটারের 10 এর 1 অংশ আমি লিখতে পারি। অর্থাৎ আয়তনকে 0.1 লিটার বলে এবং একে কথায় 0.1 লিটার পড়া হয় বা লেখা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের পাঠ শিরোনাম হলো দশমিক ভগ্নাংশ। আজ আমরা জানবো আসলে এই দশমিক ভগ্নাংশ যে পাঠ শিরোনাম রয়েছে, এখান থেকে আমার শিখন ফল কি, আমি কি কি শিখবো। দশমিক ভগ্নাংশ কি এটা আমি জানতে পারবো। দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ এটা জানতে পারবো। দশমিক ভগ্নাংশ ছোট বড় এটা আমি জানতে পারবো বা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সময় সংক্ষেপের কারণে তোমাদের আমি প্রায় ক্লাসের চার্ট দিয়ে থাকি এবং এই চার্ট অনুযায়ী তোমাদেরকে বিষয়গুলো বুঝাবো। একটু ফলো করো যে চার্টে কি বলা আছে। কোনটি বড়? সম্পর্ক সূচক ছোট বড় বা সমান প্রতীকের সাহায্যে আমি প্রকাশ করি। যেমন এখানে আছে 0.4, সংখ্যাটি 4টি 0.1 নিয়ে গঠিত। 4টি 0.1 নিয়ে গঠিত। কিভাবে হলো একটু দেখো। যেমন এখানে আছে 0.4। 0.4 কে আমি প্রকাশ করার জন্য কি করতে পারি? অর্থাৎ 0.1 কতবার নেব? 4 বার নেব, অর্থাৎ 4টি নেব। 0.1, 0.1, 0.1। এখন আমি কি করব? যেটা যোগ করব। দেখো 1 এর আগে 2, 3, 4 কত হয়ে গেল? 4.0। তাহলে আমি কি করলাম যে 0.4 সংখ্যাটি 4টি 0.1 নিয়ে গঠিত। 0.7 সংখ্যাটি একইভাবে 7টি 0.1 নিয়ে গঠিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার দেখো 0.4 সংখ্যাটি 4টি 0.1 নিয়ে গঠিত। কারণ 0.1 4বার আমি যদি যোগ করি তাহলে আমি পাবো কি? 0.4 পাবো। আবার 0.7 সংখ্যাটি 7টি 0.1 নিয়ে গঠিত। 0.7 সংখ্যাটি 7টি 0.1 নিয়ে গঠিত। সুতরাং আমি বলতে পারি 0.4 থেকে 0.7 বড়। কেন? যে এখানে রয়েছে 4, আবার এখানে রয়েছে কত? 0.7। 0.7 রয়েছে। তাহলে দেখো বলো তো 1 বড় না 2 বড়? অবশ্যই 2 বড়। তাহলে এখানে 7 বড় না 4 বড়? অবশ্যই 7 বড়। শুধুমাত্র এখানে কি রয়েছে? 0.7 আর এখানে রয়েছে 0.4। অর্থাৎ আমি লিখতে পারি 0.4
কি বড় নয় কার চেয়ে 0.7 এর চেয়ে, অর্থাৎ 0.4 ছোট 0.7 বড়। অতএব আমি কি চিহ্ন দেব? বড় চিহ্ন দেব। 2 নম্বর দেখো, এখানে বলা আছে যোগ এবং বিয়োগ করো। যোগ এবং বিয়োগ করো। প্রিয় শিক্ষিত বন্ধু, তোমরা তো স্বাভাবিকভাবে যোগ সুন্দর করতে পারো, বড় ধরনের যোগও করতে পারো, প্রতিযোগিতা অনেক ভালো করে থাকো। তো এখানে দেখো ক নম্বরে কি রয়েছে? 0.8 যোগ 0.5। এখানে 0.8 যোগ 0.5 আমি যদি যোগ করি কি হচ্ছে? 8 আর 5 কত হলো? 13। তাহলে আমি যোগ করি 0.8 0.5। তাহলে যোগ করো, 8 আর 5 কত হয়? 13 হয়। 13 3, এখানে কি আসবে? 0.1, অর্থাৎ 1.3 আসলো। অতএব আমি কি লিখবো? 0.8 যোগ 0.5 সমান 1.3। তাহলে এটা কি করলাম? এটা আমি যোগ করলাম। আবার দেখো 1 বিয়োগ 0.2 0.2। প্রিয় শিক্ষিত বন্ধু, এখন দেখো 1 এর পরে দশমিক কিছু নেই, তাহলে আমি কি কিছু লিখতে পারি যে 1 বিয়োগ 0.2 এখানে রয়েছে, 1 বিয়োগ 0.2। তাহলে 1 এর পরে আমি কোনো চিহ্ন দেব? অবশ্যই দশমিক দেব, 1.0। আর এখান থেকে বাদ দেবো কত? 0.2। প্রিয় শিক্ষিত বন্ধু, তোমাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল, 0.2 আমি কেন এখানে যে ছিল আর 1 শুধু এখানে 1 ছিল, 1.0 কেন আমি 0 লিখলাম? ওকে, সুন্দর বলেছো। আসলে 1.0 লিখেছি এজন্য, দেখো এখানে 0.2 আছে, 0 দশমিকের পরে কত আছে? 2 রয়েছে। এখন এই 2টা কত থেকে আমি বাদ দেবো? অতএব আমাকে দশমিকের পরে একটা কি নিতে হবে? 0 নিতে হবে। এখন এই 0কে আমি কত ধরলাম? 10। তাহলে 2 আছে, কত হলো? 10। কত হলো? সুন্দর বলেছো, 8 হলো। দশমিক হাতে থাকবে কত? 1। 1 থেকে 1 বাদ দিলে 0। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার দেখো 1 বিয়োগ 0.2। কিন্তু আমরা যখন বিয়োগ করব এখানে কি করব? যে 1 এর পরে 0.0 লিখবো। কেন লিখবো? যে আসলে 0.2 ছিল, 0.2 ছিল। এখানে যে সংখ্যাটি ছিল 1, কিন্তু পরবর্তী সংখ্যাটি ছিল 0.2। দশমিকের পরে এখানে 1 এর পরে 0.0 এটা ছিল না, আমরা লিখবো কেন? যে আসলে 0.2 ছিল, দশমিকের পরে 2 ছিল, অতএব আমাকে 0 লিখতে হবে। এখন 2 আছে, কত হলো? 10। কত লিখলাম? 8 লিখলাম। হাতে 1 দশমিক দিলাম, 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে আমি বিয়োগ করে কত পেলাম? 0.8। অতএব আমি কি লিখতে পারি? 1 বিয়োগ 0.2। প্রিয় শিক্ষিত বন্ধু, এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ 1 এর পরে দশমিক নেই, আমাকে দশমিক অবশ্যই দিতে হবে, কারণ দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিতে কি রয়েছে? দশমিক রয়েছে। কি রয়েছে? দশমিক রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তারপর 3 নম্বরে দেখো, উপরে নিচে হিসাব করো। উপরে নিচে হিসাব করো। পূর্বের মতোই আমরা একটু হিসাবটা দেখবো যে আসলে কি করতে বলেছে। ক নম্বর আছে 1.2 3.6। দেখো 1.2 যোগ 3.6, এটা কি করব? যোগ করব। দেখো 6 এর 2 কত হলো? 0 বলেছে, 8 হয়েছে। দশমিক 3 আর 4। তাহলে আমি কি করলাম? যে উপরে এবং নিচে হিসাব করলাম। এই যে হিসাবটা করলাম, এটা হিসাবটা কি করেছি? যোগ করেছি। কেন যোগ করেছি? যে আমার এখানে যোগ চিহ্ন রয়েছে এবং বলেছে যে এটা যোগ করো। খ নম্বরে দেখো 4.7 3.9। তাহলে আমরা কি করেছি? ডান পাশে যে সংখ্যাটি ছিল এটা যোগ করেছি। 9 এর সাথে কত হলো? 16। 16 6 হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 8। এখানে কি থাকলো? দশমিক। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা কি জানলাম? যে কোনটি বড় সম্পর্ক সূচক দ্বারা এটা আমরা চিহ্নিত করতে পারলাম। তোমরা অবশ্যই দশমিক ভগ্নাংশে পৃষ্ঠা নাম্বার 110, পৃষ্ঠা 110 এর যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো বাসায় সুন্দর করে করবে। মনে রাখবে যে বাসায়
অবশ্যই এগুলো বেশি বেশি করে অনুশীলন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো যে প্রথম হোম টেস্টের পরে দ্বিতীয় হোম টেস্টের নির্দেশনা দেওয়া হয়েছে। তোমাদের দ্বিতীয় হোম টেস্টের যে বিষয়গুলো মানে কাজ করতে হবে এগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো প্রথমত সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে চাই। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের বেশ কিছু দেওয়া আছে। তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রথম হোম টেস্টে যেগুলো এসেছিল এইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে এগুলো তোমরা করবে। তারপরে কাঠামোবদ্ধ যে প্রশ্ন রয়েছে এগুলোতে একটু যাব। এখন দেখো, এগুলো হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন এবং উত্তর। কাঠামোবদ্ধ প্রশ্ন এবং উত্তর। প্রথম প্রশ্ন দেখো, বলা আছে গীতা অপেক্ষা শিহাবে 390 টাকা বেশি আছে। আবার শোনো, গীতা অপেক্ষা শিহাবে 390 টাকা বেশি আছে। শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। তাহলে আমরা কি বুঝলাম যে শিমুল অপেক্ষা মানে শিমুলের চেয়ে গীতার 470 টাকা কি আছে, কম আছে। শিমুলের 890 টাকা আছে। ক নম্বর বলেছে গীতার কত টাকা আছে। কি বলেছে, গীতার কত টাকা আছে। তাহলে গীতার কত টাকা আছে আমি কিভাবে কাজটি করব। এখানে দেখো শিমুলের টাকা দেয়া আছে কত, 890 টাকা। সুন্দর বলেছে, শিমুলের আছে 890 টাকা। তো শিমুল অপেক্ষা গীতার কম আছে। শিমুল অপেক্ষা গীতার কি আছে, কম আছে। কত টাকা কম আছে, 470 টাকা। এই যে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, এইটি যদি আমি বাদ দেই, কেন বাদ দেব, কারণ এখানে বলা আছে শিমুলের যে টাকা ছিল এই টাকা থেকে গীতার 470 টাকা কম আছে। এখন কম যদি আমি করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। এর জন্য আমি কি করব, বাদ দেব। তাহলে প্রথমে কি লিখবো বলতো, শিমুলের কাছে আছে 890 টাকা। তাহলে কি লিখবো, শিমুলের কাছে আছে 890 টাকা। শিমুল অপেক্ষা গীতার কম আছে। শিমুল অপেক্ষা গীতার কম আছে। কত টাকা কম আছে দেখো তো, 470 টাকা। 470 টাকার সামনে কি চিহ্ন দিয়েছি, বিয়োগ চিহ্ন দিয়েছি। কেন দিয়েছি, কারণ গীতার কম আছে আর যে পরিমাণ কম আছে সেই পরিমাণ টাকাটা আমাকে বাদ দিতে হবে। এর জন্য আমি কি করেছি, বিয়োগ চিহ্ন দিয়েছি। তাহলে এখন আমি কি করব, 890 থেকে 470 টাকা কি করব, বাদ দেব। এখন দেখো বিয়োগ করি, 0 থেকে 0 বাদ দিলে কি থাকে, 0 থাকে। 7 আছে কত হলো 9, 2 4 আছে কত হলো 8, 4। অতএব গীতার কাছে আছে 420 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ক নম্বর অপশনে আমার মনে হয় তোমাদের সমস্যা নেই। তারপরে আবার বলছি, গীতার কত টাকা আছে। এখন গীতার কত টাকা আছে এটা সরাসরি উদ্দীপকে দেওয়া নেই। তাহলে গীতার টাকাটা বের করতে গেলে আমাকে কার টাকার কাজ করতে হবে, শিমুলের। কারণ শিমুলের সাথে গীতার কথা রয়েছে। দেখো শিমুলের 890 টাকা আছে, প্রথমে লিখলাম। এখান থেকে শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কি রয়েছে, কম রয়েছে। অতএব শিমুল অপেক্ষা গীতার 470 টাকা আমি কি করলাম, বাদ দিলাম। অতএব গীতার কাছে আছে 890 থেকে 470 বাদ দিলে কত থাকলো, 420 টাকা। খ নম্বরে দেখো, শিহাবের কত টাকা আছে। আবার শোনো, শিহাবের কত টাকা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, উদ্দীপকে দেখো গীতা অপেক্ষা শিহাবে 390 টাকা বেশি আছে। গীতা অপেক্ষা মানে গীতার চেয়ে শিহাবে 390 টাকা কি আছে, বেশি আছে। তাহলে গীতার যে টাকাটা ছিল এই টাকাটার সাথে আমাকে কি করতে হবে, শিহাবের যে টাকাটা বেশি রয়েছে সেটা আমাকে যোগ করতে হবে। কেন যোগ করব, অতএব এখানে যে বলেছে যে বেশি আছে, কি আছে, বেশি আছে। পূর্বে আমরা যে কাজটি করেছি কম ছিল, কম করার জন্য আমরা কি করেছি, বিয়োগ করেছি। আর এখানে বলেছে বেশি আছে, আর বেশি করার জন্য আমি কি করলাম, যোগ করলাম। তো দেখো আমি লিখবো গীতার কাছে আছে 420 টাকা। গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে 390 টাকা। এই 390 কোথায় পেলাম, উদ্দীপকে আছে।
ওকে, এখন আমি কি করলাম, যোগ চিহ্ন দিলাম। যোগ করি, 0 0 0, 9 আর 2 11 আর 1 হাতে 1, 3 আর 4, 4 আর 4 8। অতএব শিহাবের কাছে আছে 810 টাকা। এখন দেখো গ নম্বর কি বলেছে, 3 জনের মোট কত টাকা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, 3 জনের মোট কত টাকা আছে। কেন 3 জন লোক লিখলো, যে এখানে 3টি নাম রয়েছে, দেখো গীতা, শিহাব আর কি রয়েছে, শিমুল। তো 3 জন কি এক একজন ব্যক্তি। দেখো 3 জনের মোট যখন করতে যাব তখন আমাকে কি করতে হবে, অবশ্যই যোগ করতে হবে। কি করতে হবে, যোগ, কারণ এখানে মোট বলেছে। দেখো শিমুলের কাছে আছে 890 টাকা। এটা কোথায় পেলাম, উদ্দীপকে পেয়েছি 890 টাকা। গীতার কাছে আছে 420 টাকা। এটা কোথায় পেয়েছি, ক নম্বর থেকে পেয়েছি 420 টাকা। শিহাবের কাছে আছে 810 টাকা। এটা কোথায় পেয়েছি, খ নম্বর অপশনে আমরা শিহাবের যে টাকাটা বের করেছি সেই টাকার পরিমাণ। তাহলে আমি কয়জনের টাকা পেলাম, 3 জন। অতএব 3 জনের মোট আছে। এখন কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করি, দেখো 0 0 0, যোগ করলে কত হয় 0, 9 আর 2 11 আর 1 12, 12 2 হাতে 1, 8 আর 1 9, 9 আর 4 বলো, ওকে 13, 13 আর 8 21, শূন্য বলেছ, তাহলে 2120 টাকা। তাহলে আমরা কি পেলাম, 3 জনের মোট আছে 2120 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই কাঠামোবদ্ধ প্রশ্ন 1 নাম্বার এটি সুন্দর করে বাসায় করবে আর বুঝে কাজ করবে, একটা অঙ্ক না বুঝে করবে না। দ্বিতীয় কাঠামোবদ্ধ প্রশ্নটি দেখো, তোমরা অবশ্যই বাসায় এগুলো করেছো, এর আগে তোমাদের ক্লাসে করানো হয়েছে। পুনরায় আবারও অঙ্কগুলো দেখাচ্ছি। দেখো দ্বিতীয় প্রশ্ন কি দেখতে পাচ্ছ, দেখো তো একটু ভিন্ন আঙ্গিকে আছে। কি নাম রয়েছে, শূন্য বলেছ আয়েশা। দেখো আয়েশার কাছে 100 টাকার নোট আছে। তাহলে কি বলা আছে, আয়েশার কাছে 100 টাকার নোট আছে। ক নম্বর বলছে আয়েশার কাছে মোট কত টাকা আছে। ক নম্বর, দুটি 100 টাকার নোট সমান কত টাকা। আয়েশার মোট টাকা হতে 50টি 100 টাকার নোট তার ভাইকে দিলে তার কাছে কত টাকা থাকবে। তাহলে প্রথমত আমি ক নম্বর অপশনে যাই, আয়েশার কাছে মোট কত টাকা আছে। তা আমি কি লিখবো, একটি 100 টাকার নোট সমান কত, 100 টাকা। অতএব 100টি 100 টাকার নোট। কেন এই কথাটি লিখবো, 100টি 100 টাকার নোট, এটি কেন লিখবো, উদ্দীপকে দেখো এখানে বলা আছে আয়েশার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে। অতএব এখানে বলছে মোট কত টাকা রয়েছে আয়েশার কাছে, এটা বের করার জন্য তার যতটি নোট রয়েছে ওই নোটকে ওই টাকার পরিমাণ দ্বারা আমাকে অবশ্যই কি করতে হবে, গুণ করতে হবে। দেখো 100 গুণন 100 ইকুয়াল কত আসলো, 10,000 টাকা। ক নম্বরে দেখো দুটি 100 টাকার নোট সমান কত টাকা। তাহলে এখানে বলেছে দুটি 100 টাকার নোট, তাহলে একটি 100 টাকার নোট সমান 100 টাকা, দুটি 100 টাকার নোট সমান অবশ্যই 2 দ্বারা কি করব, গুণ করব। বলো তো কেন গুণ করব, যে আসলে এখানে একটি 100 টাকার নোট দ্বারা যদি 100 টাকা হয়, দুটি দ্বারা কি হবে, বেশি হবে। আর দ্রুত বৃদ্ধির জন্য আমরা কি করি, গুণ করি। তাহলে 100 গুণন 2 ইকুয়াল কত আসলো, 200 টাকা। গ নম্বর দেখো আয়েশার মোট টাকা হতে 50টি 100 টাকার নোট তার ভাইকে দিলে তার কাছে কত টাকা থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, যে তার মোট টাকা কত এবং ওখান থেকে 50টি 100 টাকার নোট সমান কত হয় এটার পরিমাণটা বাদ দিতে হবে। তাহলে দেখো আয়েশার কাছে মোট আছে 10,000 টাকা, আয়েশা তার ভাইকে দিল 50 গুণন 100 ইকুয়াল কত, 5,000 টাকা। অতএব আয়েশার কাছে থাকবে বলতে
অবশিষ্ট থাকবে। এখন অবশিষ্ট বের করার জন্য আমাকে কি করতে হবে, তার যে মোট টাকা রয়েছে এখান থেকে তার ভাইয়ের যে পরিমাণটি রয়েছে এটি বাদ দিতে হবে। কি করতে হবে, বাদ দিতে হবে। কেন বাদ দেবো, যে অবশিষ্ট বের করার জন্য। তাহলে দেখো 10,000 বিয়োগ 5,000 ইকুয়াল কত হলো, 5,000 টাকা। তো এটা গেল কাঠামোবদ্ধ প্রশ্ন 2। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের যে পূর্বে একটি নোট দেওয়া ছিল এই নোট থেকে অবশ্যই কাঠামোবদ্ধ প্রশ্ন করবে। আর আমি আজ যে বাড়ির কাজগুলো দেব এগুলো বাসায় সুন্দর করে করলে তুমি তোমার দ্বিতীয় হোম টেস্টের জন্য খুব ভালো পারফর্ম করতে পারবে। এখন দেখো বাড়ির কাজটি ঝটপট লিখে নাও। SW 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। নোটের সব করবে। 2 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন। কাঠামোবদ্ধ প্রশ্ন সবগুলো করার চেষ্টা করবে, আর তারপরে আমি কিছু ইন্ডিকেট করে দিচ্ছি। দেখো ক্লাসে করানো, অর্থাৎ আজ ক্লাসে যেগুলো আমি করালাম, অর্থাৎ 2টা প্রশ্ন তোমাদের দিয়েছি এবং প্রশ্নের সমাধান করে দিয়েছি। প্রশ্ন 1, 2, দ্বিতীয় নোটের 2, 4, 7, 9, 11, 9। তারপর দেখো জ্যামিতি। জ্যামিতি তোমাদের যেগুলো করানো হয়েছে এগুলো সবই করবে। তারপর লিখতেছি দেখো ত্রিভুজ, রেখা, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, চিত্র সহ সংগ্রাম, চিত্র সহ সংগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের এই ছিল আজকের ক্লাসের যে অংশটুকু। তোমরা অবশ্যই বাসায় সুন্দর করে এই কাজগুলো করবে। আর দ্বিতীয় হোম টেস্ট চেষ্টা করবে যে অনেক ভালো করার জন্য। প্রথম হোম টেস্টে কিছু কিছু অংশ তোমরা ভুল করেছো, দ্বিতীয় হোম টেস্টে যেন এই ভুলগুলো আর না হয় চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং মা বাবার কথা অনুযায়ী সকল কাজ সম্পূর্ণ করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।